সময়টা এখন এমন যাচ্ছে, কোনো কিছুই চ্যালেঞ্জ ব্যতীত পার পেয়ে যাচ্ছে না। এমন একটা সময় ছিল, কিছু কিছু পত্রপত্রিকার সংবাদকে মানুষ স্ক্রিপ্ট মনে করত, ধর্মগ্রন্থের মতো মনে করত। তারও আগে একটা যুগ অতিক্রান্ত হয়েছে, যখন ছাপানো লেখার অক্ষর মানেই হলো অলঙ্ঘনীয় টাইপের কোনো কিছু। আপনাদের মনে আছে কিনা, একসময় মানুষ কাগজ দেখলে, লেখার কিছু দেখলে তুলে সালাম করত। কিন্তু যারা এসব লেখে, যারা এ সকল লেখার পেছনের কারিগর, তাদের উপরে মানুষের আস্থা কালক্রমে এমন পর্যায়ে পৌঁছেছে, এখন আর তাদের কথা মানুষ বিশ্বাস করে না। সম্প্রতি প্রথম আলো একটি জরিপ প্রকাশ করেছে, এটা নিয়েও আমরা এখন কথা বলবো। আসিফ মাহমুদ পদত্যাগ করেছে, তা নিয়েও কথা বলবো। রোকসানা আঞ্জুমনি কলকি যমুনা টিভিতে থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, তা নিয়ে কথা বলবো। আফসান রাফসান নামের বাংলাদেশে অনেক আজেবাজে বুদ্ধিজীবী আছে, নিজেদেরকে গবেষক প্রমাণ করে। এই বই থেকে 1 লাইন, ওই বই থেকে 2 লাইন, এই বই থেকে 3 লাইন এনে নিজেদেরকে গবেষক দাবি করে বসে। একটা জিনিস মনে রাখবেন, খুব আগেই স্মরণ করিয়ে দেই, আমাকে আল্লাহ এসব বোঝার একটু তৌফিক দান করেছেন। বর্তমানে ভারতের আরেকটি প্ল্যাটফর্ম কিন্তু শুরু হয়ে গিয়েছে। সেটার নাম হলো চর্চা, চর্চা নামের একটি ইউটিউব চ্যানেল দেখবেন, একটি ওয়েবসাইট দেখবেন, একটি ফেসবুকও আছে। এটা চালায় এখন প্রথম আলোর সহযোগী সম্পাদক শোয়েব। চিনছেন শোয়েবকে? দেখবেন ক্যাপ পরে টকশোতে আসে সাধারণত। অত্যন্ত উঁচু দরের নিম্ন শ্রেণীর শয়তান, উঁচু স্তরে অবস্থান করা নিম্ন শ্রেণীর শয়তান। তো প্রথম আলো যে জরিপ করেছে, তার প্রধান লক্ষ্য হলো আওয়ামী লীগকে রিলেভেন্ট করা। আপনি জরিপ করবেন নির্বাচনে কে আসবে সেটা নিয়ে, আপনি প্রশ্ন রাখছেন সেখানে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা। সেখানে আবার দেখানো হয়েছে 7.2% লোক মনে করে আওয়ামী লীগ নির্বাচনে আসবে, অর্থাৎ বিজয় অর্জন করবে। আপনি ভাবতে পারেন, আচ্ছা সেখানে কি যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা, সেখানে সাব কোশ্চেন থাকা উচিত ছিল না? মানে ল্যাঞ্জা কোশ্চেন, যেমন আওয়ামী লীগ কি ক্ষমা প্রার্থী কিনা, আওয়ামী লীগে যে 4-5 হাজার লোক মেরেছে, হত্যা করেছে, 139 জন শিশুকে হত্যা করেছে, এসব নিয়ে তারা কি অনুতপ্ত কিনা, তারা কি এসবের দায় স্বীকার করে কিনা, 74-এর দুর্ভিক্ষের কথা কি তাদের মনে আছে কিনা, এবং 73-এর ভোট জালিয়াতি, প্রথম ভোট রিগিং, ইলেকশন রিগিংয়ের কথা এদেশের মানুষ জানে কিনা, হ্যাঁ, আওয়ামী লীগের যে লুটপাট এসব জানে কিনা, লক্ষ লক্ষ কোটি টাকা যে বিদেশে পাচার করেছে সেটা কি মানুষ জানে কিনা, এই যে সাইফুজ্জামানের 300 বলে অনেকে 600 বাড়ি, 300 বাড়ির কিন্তু সরকার সন্ধান পেয়েছে 355টি। এসব কি যারা চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক, যে 7%, তারা কি এসব জানে কিনা? এই প্রশ্নগুলো কি প্রথম আলো করেছে? করেনি। এইসব নিয়েই ম্যাচে, স্কুল ক্লাবে মারাত্মক রকম হাসাহাসি হচ্ছে প্রথম আলো নিয়ে। এক সময়ে এমন ছিল যে প্রথম আলো নিয়ে মানুষ হাসাহাসি করে, এটা প্রশ্নই আসে না, হতেই পারে না। এখন প্রথম আলো হইল সবচাইতে হাস্যকর টিস্যু পেপার, একটা টিস্যু পেপার। একবার এক লোক একটি প্রথম আলো পত্রিকা কিনেছে, তো বাজারের ব্যাগ, কাজের ছেলে বাজারের ব্যাগ শ্যাগ নিয়ে আসতেছে, প্রথম আলো পত্রিকাটা পড়ে গেছে, পড়েছে ঘরের কাছাকাছি এসে, তো বাড়ির মালিক দোতলা থেকে দেখছিল যে পত্রিকাটা পড়ে গেছে। এখন মানুষ আসে আর এটার উপরে পেশাব করে, আসে আর এটার উপরে পেশাব করে, আসে আর এটার উপরে পেশাব করে। শেষ পর্যন্ত ছাগল সেখানে এসে 2 পা গেঁড়ে, যেভাবে ছাগলের পেশাব করার স্টাইল কিন্তু হইল ওই যে হাঁটু গেড়ে লাভ দেয় না, অফার করে না কোনো মেয়ে ছেলেকে, ছেলে মেয়েকে, এই ছাগল কিন্তু এইভাবে পেশাব করে। এখন ছাগল প্রথম আলোর উপরে পেশাব করছে। এখন যে উপর থেকে দেখতেছে সে ভাবতেছে, ওরে বাপ, একটা পত্রিকা একজনের জন্য কিনলাম, কত মানুষ পড়লো, আহা, রাস্তার উপরে পড়ে আছে প্রথম আলো, কত দাম প্রথম আলো। অথচ যত মানুষ এসেছে তারা সবাই এটার উপরে পেশাব,
এটার পাশে আর কি পেশাব করে যায়, আর প্রথম আলো একটু ছিঁড়ে ঢিলা কুলুপ করেছে। এখন ও তো খুব খুশি, আমি খুব ওয়েটফুল পত্রিকা পড়ি। মানে সেরা পত্রিকা, একটা পত্রিকা 30 জন পড়ে, মানে 30 জন লোক এখানে পেশাব করছে। তাইলে এক সময় প্রথম আলো 4.5 লাখ বের হতো, আর এখন বেরোয় কয়টা? 1.5 লাখ। ওই যে মাহফুজ বলছে না, উপদেষ্টা মাহফুজ, তো সে এবার এটাকে প্রথম আলো অফিসে জানাইছে যে আমি একজন প্রথম আলোর ভালো পাঠক, এরকম আমি একটা পত্রিকা কিনেছি, দেখি যে মানুষ আসতে যাইতে পড়ে, পরে আমি পত্রিকাটা নেই না, শেষ পর্যন্ত দেখি যে ছাগলও পড়ে। প্রথম আলো নিউজ করলো, এই পৃথিবীর সেরা বাংলা নিউজ পেপার প্রথম আলো। তো এইভাবে আপনি যেখানে যাবেন প্রথম আলোর কথা উঠাবেন। রিক্সাওয়ালাদের আড্ডায়, কিছু কিছু জায়গা আছে না শুধু রিক্সাদের স্টেশন, রিক্সাওয়ালার স্টেশন, অটোওয়ালার স্টেশন, তারপরে আপনার ম্যাচে, হোস্টেলে, অফিসের আড্ডায়, চায়ের আড্ডায়, ডাইনিংয়ে, কর্পোরেট ডাইনিংয়ে, সব জায়গায় আপনার প্রথম আলো নিয়ে মারাত্মক হাসাহাসি করতেছে। এটা প্রথম আলোরে যে মানুষ এত অবিশ্বাস করে এটা ছিলই না। ইতিমধ্যে আসিফ মাহমুদ অবসর রিটায়ার্ড করেছেন, রিটায়ার্ড বলতে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, কারণ নির্বাচন সামনে। এখানে পদত্যাগ করা কি ভালো হলো? আপনারা যদি এ পর্যন্ত ভিডিওটা দেখেন লিখবেন, এই যে মাহফুজ আসিফ পদত্যাগ করছে, যদি পদত্যাগ করেই তাহলে তাদের অবশ্যই 2 জন সিলেক্ট করে দিয়ে যাওয়া উচিত। আর তাছাড়া তারা অভিজ্ঞ হয়েছে দায়িত্ব পালন করতে করতে 1 বছর, এখন তারা পদত্যাগ না করলেই ভালো হতো। মনে রাখতে হবে এই সরকারের মূল স্টেক কিন্তু ছাত্ররা, আর ছাত্রদের প্রতিনিধি মাত্র এই 2 জনই। এখন তারা যাওয়াতে সরকার দুর্বল হবে, আরও আমলাতান্ত্রিক হয়ে উঠবে, বিপ্লবের চরিত্র আরও যতটুকু ছিল ততটুকু হারাবে। এই কারণে আমার মনে হতো তারা পদত্যাগ না করলেই ভালো হতো, কিন্তু পদত্যাগ করে ফেলেছেন তারা অলরেডি ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করে। রোকসানা আঞ্জুম নিকোলের কি যমুনা টিভিতে থাকবেন? যমুনা টিভিতে যদি থাকে তাহলে বুঝতে হবে যমুনা টিভি মানুষের চাওয়া পাওয়া, চিন্তা চেতনা, মূলধারার চিন্তাকে, মূলধারার অনুভূতিকে পাত্তা দেয় নাই। একটা জিনিস খেয়াল রাখবেন, বাংলাদেশের তথাকথিত আওয়ামী কর্মীরা বা সাংবাদিকরা তারা নিজেদেরকে সবসময় মূলধারা বলে, মানে মূলধারা মানে আওয়ামী লীগ, মূলধারা মানে ভারতের পন্থে, মূলধারা মানে ইসলামের বিরোধিতা করা। অথচ বাংলাদেশের মূলধারা হইল ইসলাম, লিবারালিজম, সাধারণ ইসলাম, অনেকটা জামায়াতের মতো। এই ইসলামটা মানুষ পছন্দ করে। আপনি মনে মনে ভাবতে পারেন তাহলে জামায়াতে এতদিন ভোট পায় না কেন, এত পুরানা দল? জামায়াতের বিরুদ্ধে যে বহুমুখী প্রপাগান্ডা চলেছে, বাংলাদেশের মিডিয়ার সম্মিলিত অপপ্রচার চলেছে জামায়াতের বিরুদ্ধে। এরপরে কাওমি বা ভারতপন্থী যেসব আলেম আছে আমাদের দেশে, আফগানিস্তানপন্থী আলেমরা কিন্তু ভারতপন্থী। আপনারা কি আশ্চর্য হয়ে খেয়াল করছেন? দেওবন্দিরা ভারতপন্থী, কাওমিরা ভারতপন্থী। আমি কেন বলি? এর কারণ হলো আপনি খুব সূক্ষ্মভাবে খেয়াল করেন, আফগানিস্তান দেওবন্দীদের এক ইশারায় ভারতের পক্ষে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত, সহিংসতায় লিপ্ত। যুদ্ধ বলবো না, এটাকে আমি সহিংসতা বলবো। তাইলে ভারতের কত প্রভাব কাওমিদের উপরে খেয়াল করেছেন? বাংলাদেশের কাওমিরা যারা দেওবন্দি এবং যারা আহলে হাদিস, তারাও দেখবেন কাশ্মীর ইস্যুতে প্রশ্ন করবেন, বলবে যে কাশ্মীর ভারতের অংশ। আপনারা খেয়াল করলে দেখবেন। আবার 7 সিস্টার্স নিয়ে তারা অখণ্ড ভারতে বিশ্বাসী, দেখবেন তাদের সকল রেফারেন্স দেওবন্দ, কাওমে, এইসব নিয়ে। অর্থাৎ কাওমিরা ভারতপন্থী, এটা আপনি ভাবতেই পারেন। যদিও এখন বিএনপির ভিতরে প্রচুর ভারতপন্থী, জামাতের ভিতরে 2-1 জন আছে, বিএনপির ভিতরে তো প্রচুর প্রথম শ্রেণীর নেতা নেত্রী সবাই। আর আওয়ামী লীগের কথা তো আর বলবো, আওয়ামী লীগ নিজে একটা ভারতীয় শক্তি। তাহলে জনভাবনা, এই যে জরিপ নিয়ে যে জনভাবনা, মানুষের যে হাসাহাসি, পাশাপাশি বসে হাসাহাসি জরিপ নিয়ে, এটা খুবই বিস্ময়কর। আপনাদেরকে এ বিষয়ে একটি ভালো ভিডিও দেওয়ার ইচ্ছা আছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।